আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজায় এআই প্রযুক্তি দিয়ে তৈরি অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। এই প্রযুক্তির সহায়তায় মেশিনগান ও অ্যাসল্ট রাইফেল কম্পিউটার নিয়ন্ত্রিত নিখুঁত খুনে যন্ত্রে পরিণত হয়। আর ইসরায়েলকে এই অস্ত্রে ব্যবহার উপযোগী এই ব্যবস্থা সরবরাহ করছে ভারতের একটি প্রতিরক্ষা সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশেও অত্যন্ত পরিচিত আদানি গ্রুপ। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। গাজায় ব্যবহার করা ভারতের অস্ত্রের নাম দেওয়া হয়েছে আরবেল ওয়েপন সিস্টেম। গত বছর ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা করার পর ইসরায়েল গাজা ভূখণ্ডে যে অভিযান শুরু করে তাতে শুরু থেকেই এই অস্ত্র ব্যবস্থার ব্যবহার ছিল। পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে এই আরবেল ব্যবস্থা। এই ব্যবস্থার কারণে গোলাবারুদের ব্যবহার কমলেও বেড়েছে নিহতের সংখ্যা। মেশিনগান সহ অন্যান্য অস্ত্র যেমন ইসরায়েলে নির্মিত ট্যাভর, কার্মেল ও নেগেভে এই প্রযুক্তি সন্নিবেশিত করা হয়েছে। এর ব্যবহারের কারণে সেনাদের পক্ষে নিখুঁত ও কার্যকরভাবে লক্ষ্যভেদ করা সহজ হয়েছে। ইসরায়েলি বাহিনী গত ১৩ মাস ধরে গাজার স্কুল, হাসপাতাল আর সড়কে ম্যাসাকার চালিয়ে যাচ্ছে। গত ২০ বছরের মধ্যে কখনোই এবারের মতো ইসরায়েলি বাহিনীর হামলা শিশু ও নারীর মৃত্যু হয়নি। প্রায় ১,০০০ পরিবারের নাম ও নিশানা নিশ্চিহ্ন করে দিয়েছে ইহুদি বাহিনী। খাতা কলমের হিসেবে এ দফায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৪৪,০০০। তবে গাজায় কাজ করছেন এমন যুক্তরাষ্ট্রের প্রায় ১০০ চিকিৎসক প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে জানান, এই সংখ্যা গত অক্টোবর পর্যন্ত ১,১৮,০০০-এর বেশি ছিল। ব্রিটিশ চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটে লেখা এক চিঠিতে দাবি করা হয় এই সংখ্যা ১,৮০,০০০ ছাড়িয়ে যাবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা অবশ্য বলছেন, ইসরায়েল ল্যাভেন্ডার ও দ্য গ্যাম্বল নামে আরও দুটি এআই অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে। এগুলোর তুলনায় আরবেলের ব্যবহার কিছুটা কম। তবে সার্বিকভাবে গাজার হত্যাযজ্ঞে এআই নির্ভর অস্ত্রের ব্যবহার অনেক বেশি এবং নিহতের সংখ্যা এত বেশি হওয়ার কারণও এই অস্ত্রগুলোই। ভারত ইসরায়েলের প্রথম যৌথ উদ্যোগ আরবেল। জাতিসংঘের এক প্রতিবেদনে গত সেপ্টেম্বরে বলা হয়, গাজার বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং উচ্চহারে নিহতের সংখ্যা নজিরবিহীন, যা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ইসরায়েল যেভাবে তাদের সামরিক লক্ষ্য অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছে তাও গুরুতর উদ্বেগের জন্ম দেয়। ইসরায়েল প্র্যাকটিসেস অ্যাফেক্টিং দ্য হিউম্যান রাইটস অব দ্য প্যালেস্টিনিয়ান পিপল শীর্ষক এই প্রতিবেদনে আরও বলা হয়, অতীতে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের মধ্যে বাছ বিচার করে ইসরায়েলি সেনারা হামলা চালাত। এবারে সেই অনুপাত রক্ষার আগ্রহ তাদের মধ্যে অনেকটাই কমে এসেছে। ইসরায়েলের বহু অস্ত্র ব্যবস্থার নামকরণ করা হয়েছে বাইবেল থেকে। আরবেলও এর ব্যতিক্রম নয়। এছাড়া ইসরায়েলের একটি গ্রামের নামও আরবেল। ফিলিস্তিনের হিটন নামের একটি গ্রামের পাশে ইসরায়েলের এই এলাকাটি অবস্থিত। ইসরায়েল জাতিগতভাবে হিটেন গ্রামের লোকজনকে নিশ্চিহ্ন করে দেয় ১৯৪৮ সালে। আরবেল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান উইপন্স ইন্ডাস্ট্রি ও ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের যৌথ উদ্যোগে নির্মিত। ২০২২ সালের অক্টোবরে গুজরাটের গান্ধীনগরে আয়োজিত এক ডিফেন্স এক্সপোতে এটি নির্মাণের ঘোষণা দেয়া হয়। ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই অস্ত্র ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে। তারা একে ভারতের প্রথম এআই ভিত্তিক অস্ত্র ব্যবস্থা হিসেবে অভিহিত করে। গাজায় ইসরায়েলি বাহিনী এর ব্যবহার শুরু করে এই বছরের এপ্রিল থেকে। ইসরায়েলের মতে এটি তাদের প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবস্থা। ইসরায়েল মনে করে নতুন প্রযুক্তির এই অস্ত্র অনেক বেশি নিখুঁত, মারণ ক্ষমতা সম্পন্ন। একই সঙ্গে অস্ত্রধারীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে এই অস্ত্র যে কোনো অস্ত্রের চেয়ে ৩ গুণ বেশি কার্যকর।
ইসরায়েলের সাংবাদিকদের জন্য এর একটি প্রদর্শনীর ব্যবস্থাও করা হয় দেশটির উত্তরাঞ্চলে। আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানানো হয় তাদের, তবে সেখানে আদানির নাম উল্লেখ করা হয়নি। একই সঙ্গে গাজায় 2023 সালের অক্টোবর থেকে যে এটি ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কেও কিছুই বলা হয়নি। গত বছর থেকে ভারতের বেশ কয়েকটি কোম্পানি দেশটির সরকার ও বিচার ব্যবস্থার অনুমতি নিয়ে গাজা ও এর পার্শ্ববর্তী এলাকার যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে নানাভাবে সহযোগিতা করে আসছে। গাজা যুদ্ধ শুরু হবার পর আদানি ইসরায়েল সরকারকে ড্রোন সরবরাহ করছে বলে খবর প্রকাশ পায়। সে সময় বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। ধারণা করা হচ্ছে সমালোচনা এড়াতেই এবার ভারতের নাম আড়াল করার চেষ্টা করছে ইসরায়েল। পাশাপাশি গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে। সেই শাস্তিমূলক ব্যবস্থা থেকে দূরে থাকতে চায় ভারত। ভারতভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক গিরিশ লিঙ্গানা মনে করেন, অরবিলের মতো প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতা বাড়ায়, তবে এর হত্যার ক্ষমতা ও অপব্যবহারের আশঙ্কা নীতিগতভাবে উদ্বেগের জন্ম দেয়। তবে ইসরায়েল জেনে শুনেই আরবেল ব্যবহার করছে। এটা একই সঙ্গে একাধিক সুবিধা দিয়েছে তাদের। প্রথমত, বুলেটের সংখ্যাগত ব্যবহার কমেছে। নিরীহ ফিলিস্তিনিরা এর শিকার হলেও তাদের সংখ্যা কমিয়েছে ব্যাপক হারে। গাজা ও পশ্চিম তীরে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করেন সাংবাদিক অ্যান্টনি লিওস্টেইন। ওই অঞ্চলে বহু বছর ধরে কাজ করা এই সাংবাদিক বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যার উল্লেখযোগ্য দিক হচ্ছে তারা বেছে বেছে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে। গাজায় তারা যে শুধু হামাস কর্মীদের খুঁজছে তা কিন্তু নয়। গাজা লোকজনের সঙ্গে আমি কথা বলেছি। এই হত্যাযজ্ঞের প্রত্যক্ষ ফলাফল কি আমি তা দেখেছি। বিষয়টা ভয়াবহ। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক ও গবেষক নোয়া সিলভিয়াও একই কথা বলেন। তিনি বলেন, অবিবেচকের মতো গাজার বেসামরিক জনগণের ওপর ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে যাচ্ছে। তারা গাজার নারী ও শিশুদের ওপর আরবেল ব্যবহার করছে। বিষয়গুলো নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আর ভারত এদের ছায়াসঙ্গী হিসেবে বছর জুড়ে গাজার হত্যাকাণ্ডে সহযোগিতা করে চলেছে। গত ফেব্রুয়ারিতে জানা যায় ভারতে নির্মিত 20টি যুদ্ধ ড্রোন ইসরায়েলকে দেয়া হয়েছে। তবে ভারতের সংবাদ চ্যানেলগুলো দাবি করে ইসরায়েলকে অন্তত 900 হারমেস ড্রোন পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আদানি এলবিট অ্যাডভান্সড সিস্টেমস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় ড্রোনগুলো তৈরি করা হয়। এর কয়েক মাস পর এপ্রিলে জানা যায় রকেট ইঞ্জিন, বিস্ফোরক দ্রব্য এবং কামানের প্রোপেল ইসরায়েলের আশুদত বন্দরের উদ্দেশ্যে ভারত ছেড়ে গেছে। এরপর মে মাসে ভারতের একটি জাহাজকে স্পেনের জলসীমায় আটকে দেওয়া হয়। অভিযোগ ছিল ওই জাহাজে বিস্ফোরক রয়েছে। জাহাজটি ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের পর সম্ভবত ভারতেই গাজা যুদ্ধের সবচেয়ে বড় সমর্থক। ভারত গাজায় অস্ত্রবিরতির পক্ষে ভোট দিলেও ইসরায়েলের সামরিক শিল্পের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও জোরালো। ফলে ভারতের বিরুদ্ধেও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠতে শুরু করেছে। ইসরায়েলে অস্ত্র ও প্রযুক্তি রপ্তানির বিরুদ্ধে আওয়াজ উঠেছে ভারতের ভেতরেও। এ ব্যাপারে একটি পিটিশন সম্প্রতি নাকচ করে দেয় ভারতের সুপ্রিম কোর্ট। প্রযুক্তিগত অধিকার সংগঠন এসএস নাও এর মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি বিষয়ক পরিচালক মারোয়া ফাফাক্তা বলেন, গাজার মাধ্যমে ইসরায়েল দেখিয়ে দিচ্ছে প্রযুক্তি নির্ভর যুদ্ধ কতটা ভয়াবহ রূপ নিতে পারে। আর এ কাজে তাদের সহযোগী ভারত। গাজায় ইসরায়েলি সেনাদের আইনের তোয়াক্কা করার প্রয়োজন হয় না। তারা দায়মুক্তি নিয়েই অভিযান চালাচ্ছে। ফলে সেখানে এআই নির্ভর অস্ত্রগুলোর ব্যবহারও হচ্ছে যথেচ্ছ। দিল্লির ক্ষেত্রে তেল আবিবকে এই সহায়তা নানাভাবেই সুবিধাজনক।
সস্তা শ্রম প্রাপ্তি তাদের পণ্যের দাম কমাচ্ছে, পাশাপাশি ইসরায়েলের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনও হয়ে যাচ্ছে, যা বিশ্ববাজারে তাদের ক্রেতা বাড়াবে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য ভারত এআই এর উপর জোর দিচ্ছে। 2013 থেকে 2022 সালের মধ্যে এআই এ বিনিয়োগের ক্ষেত্রে ভারত ষষ্ঠ স্থান দখল করে নেয়। সেই বিনিয়োগের পরিমাণ বর্তমানে $7.73 বিলিয়ন। এই বছর প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে ভারতের এআই বাজার 2027 সালের মধ্যে $22 বিলিয়ন সম্প্রসারিত হবে। এই বিষয়টি শুধু ইসরায়েলি সরকার নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকেও ভারতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতের সঙ্গে ইসরায়েলের রোবোটিক্স, এআই ও প্রতিরক্ষা গবেষণা খাতে কয়েক ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই করে। এর মধ্যে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়। ফলে বহু শিক্ষার্থী এখন যুদ্ধাস্ত্র বানানোর গবেষণায় কাজ করছে। এ নিয়ে ভারতের মধ্যে ক্ষোভও রয়েছে, তবে এসব বন্ধ করার মতো জোরালো কোনো উদ্যোগ নেই। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।